প্রচারিত হচ্ছে FM 92 মেগাহার্জে। শ্রোতাবন্ধু, এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার ময়মনসিংহ স্থানীয় খবর পড়ছি মোহাম্মদ মুনজুর এলাহি সৌরভ। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে জামালপুরের ইসলামপুর থেকে কোরবানির পশুবাহী দুটি ক্যাটেল স্পেশাল ট্রেন গতকাল ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। আজ ছেড়ে যাবে আরেকটি ক্যাটেল ট্রেন। বিস্তারিত শুনুন আমাদের জেলা সংবাদদাতা ফজল এলাহি মাকামের পাঠানো তথ্য উপাত্ত নিয়ে ডেস্ক রিপোর্টে। গত কয়েক বছরের মতো এবারও কোরবানির পশু নিয়ে জামালপুরের ইসলামপুর রেলওয়ে স্টেশন থেকে দুটি ক্যাটল স্পেশাল ট্রেন ঢাকার উদ্দেশ্যে গতকাল ছেড়ে গেছে। গতকাল বিকেলে ও সন্ধ্যায় প্রতি ট্রেনে 400টি করে গরু নিয়ে ট্রেন দুটি ঢাকার উদ্দেশ্যে রওনা করে। গরু ব্যবসায়ীরা বলছেন, ট্রেনে পশু পরিবহনে খরচ কমার পাশাপাশি পথে পথে চাঁদাবাজি সহ নানা ভোগান্তি থেকে রেহাই পাচ্ছেন তারা। আমরা আগে গরুর গাড়ি আপনার তাকে নিয়ে যাইতাম, বিভিন্ন জায়গায় চাঁদা দেওয়া লাগতো, বিভিন্ন জায়গায় সমস্যা হইতো। এখন নিরাপদে যেতে পারবো। টাকা আগে গরু নিয়ে গেলাম 1400-1500 টাকা খরচ আমার গরু নিয়ে যেতে, টাকা নিয়ে যেতে। আর এখন ট্রেনে নিয়ে যাচ্তেছি আমার 500 টাকা খরচ। আমরা খুব সুবিধা পাচ্ছি। এতে ভালো সাড়া পাওয়ার কথা জানিয়েছে রেল কর্তৃপক্ষ। ইসলামপুর বাজার রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শাহিন মিয়া বলেন, ব্যাপারীরা এই সার্ভিস আমরা তাদেরকে যথাসাধ্য এবং আমাদের নিরাপত্তার সাথে তাদেরকে ঢাকায় পৌঁছায় দিই। কোনো ধরনের ঝামেলা মুক্ত আমরা ঢাকায় পৌঁছায় দিই। তারা অন্তত খুশি। আগ্রহ গত বছর তুলনায় এবছর আরো অনেক বেশি। এই সার্ভিস আমরা ভবিষ্যতে অব্যাহত রাখবো। আজ বিকেলে ইসলামপুর স্টেশন থেকে আরও একটি ট্রেন কোরবানির পশু নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। নিউজ ডেস্ক, বাংলাদেশ বেতার, ময়মনসিংহ। শেরপুরে কোরবানির পশুর হাটের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও পশু ক্রেতা বিক্রেতা নিরাপত্তা নিশ্চিতে হাট পরিদর্শন করেছেন শেরপুরের পুলিশ সুপার মোহাম্মদ আমিনুল ইসলাম। গতকাল বিকেলে সদর উপজেলার কামারেরচর এলাকার কোরবানির পশুর হাট পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে কোরবানির পশুর হাটের ক্রেতা বিক্রেতা ও ইজারাদারদের সাথে হাটের সার্বিক আইন শৃঙ্খলা এবং নিরাপত্তা বিষয়ে কথা বলেন। একই সাথে তিনি হাটের দালাল চক্র ও জালনোট প্রতিরোধ এবং কোরবানির পশু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হলে জেলা পুলিশকে অবহিত করার আহ্বান জানান। পরিদর্শনকালে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবাইদুল আলম সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও হাট পরিচালনা কমিটির সদস্য ও ক্রেতা বিক্রেতাগণ উপস্থিত ছিলেন। জামালপুরের ইসলামপুরে যৌথ বাহিনীর অভিযানে 206 বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। গত রবিবার রাতে পৌরসভার গাঁওকোড়া এলাকার একটি রাইস মিলের চালের গোডাউন থেকে এসব চাল জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর ক্যাপ্টেন হাসান, উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান এবং ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ সাইফুদ্দিন সাইফ। উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান জানান, অভিযানে মিল থেকে 206 বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। মিল মালিক চালের বস্তা বৈধভাবে কেনার প্রমাণ দিতে না পারায় গোডাউনটি সিলগালা করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের খলিফাপট্টিতে গতকাল উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে একটি প্রতিষ্ঠানের গুদাম থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করেছে। সরকারি কমিশনার ভূমি এম কাদেরের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে 130টি চায়না দুয়ারি ও 118টি কারেন্ট জাল জব্দ করা হয়। এসব জালের আনুমানিক বাজার মূল্য 10 লাখ টাকা। পরে জব্দকৃত এসব জাল উপজেলা চত্বরে নিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানকালে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ ও মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ সহ পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বাংলাদেশে কারেন্ট জাল ও চায়না দুয়ারি জালের ব্যবহার মৎস্য সংরক্ষণ আইনে নিষিদ্ধ। এগুলোর ব্যবহার ও বিপণন দণ্ডনীয় অপরাধ। ময়মনসিংহ প্রেস ক্লাবের সাংবাদিকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল প্রেস ক্লাবের আয়োজনে প্রেস ক্লাব মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করেন রেঞ্জ ডিআইজি আতাউল কিবরিয়া। জেলা প্রশাসক মফিদুল আলমের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক জিয়া আহমেদ সুমন, পুলিশ সুপার আক্তারুল আলম ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরা সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। কর্মশালায় সাংবাদিকদের নিউজের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন অনলাইন পোর্টাল পালাবদলের সম্পাদক ও বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের সদস্য সর্দার ফরিদ আহমেদ। দিনব্যাপী কর্মশালায় প্রেস ক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার 70 জন সাংবাদিক অংশগ্রহণ করেন। শেরপুরে হজরত শাহ কামাল রহমতুল্লাহ আলাইহি এর মাজার শরীফের ঈদগাহ ও মসজিদ সংস্কারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল বিকেলে পৌর শহরের কসবা কাচারিপাড়া এলাকার মাজার শরীফের সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। এ সময় পৌর প্রশাসক মোহাম্মদ রাজিবুল আহসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মাহমুদ ভুইয়া, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এস এ মোহাইমনুল ইসলাম এবং রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল চৌধুরীর সভাপতিত্বে মাজার সংলগ্ন এলাকায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ ও এর পার্শ্ববর্তী এলাকার উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যা 7টায়। প্রিয় শ্রোতা, আপনারা শুনলেন স্থানীয় বাংলা সংবাদ।